আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার স্কুলের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম হলো যাযাবর পাখিদের সন্ধানে। এই অধ্যায়ে আমরা যাযাবর পাখিদের সন্ধান জানব। ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই তোমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? তোমাদের কি মনে হয় শুধু মানুষরাই কি পর্যটক হয়ে থাকে? অন্য কোনো প্রাণীরা কি পর্যটক হতে পারে না? তোমাদের ধারণা কি? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলে জানো, যারা বছরের নির্দিষ্ট সময় বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিখন অভিজ্ঞতায় এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। চলো, যাযাবর পাখি সম্পর্কে তোমাদের কি কোনো আইডিয়া আছে? তারা যে বছরের নির্দিষ্ট একটা সময় বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে, তোমরা কি এটা জানো? জানলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই যে আমরা এখানে একটি পাখি দেখতে পাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রথম ও দ্বিতীয় সেশন, এই সেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায়? তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায়? কখনো কি ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? তোমরা কি তোমাদের এলাকায় এমন কোনো পাখি দেখেছো যারা সারা বছর তোমাদের ওই এলাকায় বসবাস করছে না, শুধু বছরের নির্দিষ্ট একটা সময় তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ? এরকম কোনো পাখি কি তোমরা দেখেছো? দেখে থাকলে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরিযায়ী পাখিদের কথাই বলা হচ্ছে। পরিযায়ী পাখি, যাদের অনেক সময় অতিথি পাখিও বলা হয়। এই পরিযায়ী পাখিদের বলা হয়ে থাকে অতিথি পাখি। তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাসা বাঁধে? বছরের কোন সময়ে এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে লিখে রাখো। তোমরা তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখিকে এসে বাসা বাঁধতে দেখো এবং তাদের বছরের কোন সময় তোমরা দেখতে পাও তা তোমরা এই বক্সের মধ্যে লিখবে। এখানে এলাকার নাম, গ্রাম, থানা, উপজেলা, জেলা। এখানে তুমি তোমার গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, উপজেলার নাম এবং এটা কোন জেলার অন্তর্ভুক্ত তা লিখে রাখবে। এরপর পরিযায়ী পাখির নাম। এখানে আমরা কিছু পরিযায়ী পাখির নাম লিখেছি, যেমন মাঠ চড়ুই, চাতক, গাংচিল, বড় ঝুটি চড়ুই, কালো মানিকজোড়। এগুলো হলো পরিযায়ী পাখি বা যাযাবর পাখি। এগুলোকে বছরের কোন সময় দেখা যায়? এগুলোকে শীতকালে দেখা যায়। এই যাযাবর পাখিগুলো মূলত শীতকালে আমাদের বাংলাদেশে আসে। শীতকাল বলতে ডিসেম্বর ও জানুয়ারি মাসে। তোমরা কি জানো যাযাবর পাখি কেন আমাদের দেশে আসে? যাযাবর পাখিগুলো যেখান থেকে আসে সেখানে শীতকালে বরফের সব ঢেকে যায় এবং খাদ্য সংকট তৈরি হয়। সে কারণেই বেঁচে থাকার একটি উপযোগী এলাকা খুঁজতে খুঁজতেই কিছু পাখি আমাদের দেশে চলে আসে। বাংলাদেশের শীতের সময় জলাশয়গুলোতে পানি কমে যায় এবং সে সময়কার কচি পাতা, শামুক, ঝিনুক সহ কিছু উপাদান এসব পাখির প্রিয় খাবার হয়ে ওঠে। সে কারণে ওই সময় বাংলাদেশের জলাশয়গুলো হয়ে ওঠে তাদের খাবারের উপযোগী স্থান। শীতকালে তোমরা যদি খবরের চ্যানেলগুলোতে বা পত্রিকায় লক্ষ্য করো তাহলে তোমরা এই যাযাবর পাখিগুলো সম্পর্কে রিপোর্ট দেখতে পারবে। এবার পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো। এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো? তোমাদের এলাকায় কখনো দেখেছো? বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো তো তারা কেউ চিনতে পারে কিনা। এই যে এখানে যে তোমরা পাখিগুলো দেখতে পাচ্ছ, খয়রা চখাচখি, কালো স্কিমার, দেশি সুমচা, বনবাটান, লাল ছুটি তুতিহাঁস, সাদা খঞ্জন, এই পাখিগুলো কি তোমরা তোমাদের এলাকায় কখনো দেখেছো? তোমরা কি এই পাখিগুলোকে চিনতে পারছো? তুমি তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো তারা কেউ চিনতে পারে কিনা। এবার ক্লাসের সবাই আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারলো কিনা। পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছ। বছরের কোন সময় এরা আসে, কোথা থেকেই বা আসে? চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক। একটু আগেই আমি তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমগুলোতে আমরা এই জিনিসটা দেখতে পাই যে শীতকালে আমাদের এখানে পরিযায়ী পাখিরা আসে। আমরা এই পাখিগুলো সম্পর্কে রিপোর্ট দেখতে পারি। বছরের কোন সময় এরা আসে? এরা মূলত শীতকালে আসে। শীতকাল মানে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আসে। কোথা থেকে আসে এই পাখিগুলো? এই অতিথি পাখিরা হিমালয় থেকে বেশিরভাগ আসে। এছাড়াও ইউরোপ, দূরপ্রাচ্য যেমন সাইবেরিয়া থেকেও এইসব পরিযায়ী পাখিরা এসে থাকে। এবার বলেছে প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে ভাগ হয়ে যাও। পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এদেশে আসে কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন হয় সেটা বোঝার জন্য আগে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গার অবস্থান কিভাবে নির্দিষ্ট করা হয় তা জানতে হবে। সেজন্য শুরুতে পৃথিবীর একটা মডেল বানানো দরকার। তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই। প্রথম কাজ হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা
যে কোনো বল বা গোলকাকৃতির কিছুর গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরির কাজটা শুরু করতে পারবো। তোমরা সবাই তো গ্লোব দেখেছো, তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই। এখন তোমাদের কাজ হলো এই যে গ্লোবটা রয়েছে এই গ্লোবটা দেখে তোমরা নিজেরাই গোল আকৃতির বা বল আকৃতির কিছু একটা নিবে, নিয়ে এর মধ্যে সাদা কাগজ মুড়ে দিবে, দিয়ে তোমাদের স্কুলে যে গ্লোবটা রয়েছে এই গ্লোবটাতে কিভাবে কি টান দেওয়া রয়েছে, কোন দিক দিয়ে কোন দিকে আঁকানো রয়েছে, এগুলো দেখে একটা তোমরা মডেল তৈরি করে নিবে। এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা। কিন্তু কাজটা কিভাবে করা যায় বলো তো? পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রাপথের একটা ধারণা ভালোভাবে পাওয়া যায়। সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গার অবস্থান কিভাবে বোঝানো যায় সেটা জানা জরুরি। শিক্ষকের দেয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুই পাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে। খেয়াল করেছো? এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমার ধারণা নিচে লিখে রাখো। এই যে তোমরা গ্লোবটা দেখতে পেলে, এই গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুই পাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে। তোমরা একটু গ্লোবটা লক্ষ্য করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লম্বালম্বি উপর থেকে নিচে দুই পাশে আড়াআড়ি করে দেখো এখানে কয়েকটা করে টান দেওয়া রয়েছে। এই রেখাগুলো কি কাজে লাগে তোমরা কি বলতে পারো? গ্লোবের উপরের অংশটাকে বলে উত্তর, নিচেরটাকে বলে দক্ষিণ, এদিকেরটাকে বলা হয় পূর্ব এবং এ পাশেরটাকে বলা হয় পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একদম মাঝখানে যে রেখাটি রয়েছে এই রেখাটিকে বলা হয় বিষুব রেখা। উপর থেকে নিচে যে রেখাটি রয়েছে এই যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমাংশ রেখা। এবং দুই পাশে আড়াআড়ি যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোকে বলা হয় অক্ষাংশ রেখা। তো তোমরা জানলে অক্ষাংশ রেখা কোনটা, দ্রাঘিমাংশ রেখা কোনটা এবং বিষুব রেখা কোনটা। তো চলো আমরা জেনে নেই এই রেখাগুলো আমাদের কি কাজে লাগে। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুই পাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে। খেয়াল করেছো এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমার ধারণা নিচে লিখে রাখো। এর উত্তরে আমরা লিখেছি হ্যাঁ, এটা আমরা খেয়াল করেছি। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি যে রেখা আছে সেগুলোকে দ্রাঘিমা রেখা বলে, আর দুই পাশে আড়াআড়ি যে রেখাগুলো আছে সেগুলোকে অক্ষরেখা বলে। এই রেখাগুলো দ্রাঘিমাংশ ও অক্ষাংশ নির্ণয় করতে কাজে লাগে। আর কোনো স্থানের স্থানাঙ্ক দ্রাঘিমাংশ ও অক্ষাংশ দ্বারা প্রকাশ করা হয়। অনুসন্ধানী পাঠ বইয়ের ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এই অধ্যায়ের ভৌগোলিক স্থানাঙ্কের অংশটুকু পড়ে দলে আলোচনা করো। এটা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা একটু কষ্ট করে ওই বইয়ের 130 নম্বর পৃষ্ঠা থেকে এটা পড়ে নিও। এবার অক্ষাংশ কিভাবে বের করা হয় সেই অংশটুকুই এই অধ্যায় থেকে পড়ে নাও। অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝানোর চেষ্টা করলে সেটা আর ব্যবহারযোগ্য থাকবে না। তোমাদের কাগজ মুড়ে দিয়ে যে মডেলটি বানানোর কথা বলা হলো এই মডেলটা যদি আমরা কেটে ফেলি, কেটে যদি তোমাদের অক্ষাংশের মাপ নেবার জন্য যদি তোমাদের এই মডেলটা কেটে ফেলা হয় তাহলে এটা আর তোমাদের ব্যবহারযোগ্য থাকবে না, মডেলটা নষ্ট হয়ে যাবে। কাজেই কোনো নিরেট গোলকাকৃতির বস্তু নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো। যেমন পেয়ারা বা কমলা ব্যবহার করা যেতে পারে। তোমরা চাইলে নিরেট গোলাকৃতির পেয়ারা বা কমলা এগুলো ব্যবহার করতে পারো। পেয়ারার গায়ে দাগ কেটে এটাকে উপর থেকে নিচে মাঝ বরাবর কেটে নিয়ে অক্ষাংশের কোণ মেপে দেখতে পারো। কাটাকাটির জন্য ছুরি বা ধারালো কিছু ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধান থেকো যাতে দুর্ঘটনা না ঘটে। পেয়ারার বা অন্য কোনো নিরেট গোলক যেটা পর্যবেক্ষণে ব্যবহার করেছো পেয়ারার গায়ে অক্ষাংশ মেপে বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মেরু রেখা ইত্যাদি এঁকে নাও। এই যে চিত্রে তোমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমাদের আঁকার কথা বলা হয়েছে। তোমাদের বানানো পৃথিবীর মডেলে একইভাবে এই রেখাগুলো আঁকার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা প্রথম ও দ্বিতীয় সেশন কিভাবে পড়বে। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।